ने मेरे को प्राइम जगह मिला। वो तेरी সবে একটু চোখটা লেগেছে অমনি বেল বাজবে। রোজ রোজ এক জিনিস নির্ঘাত কিছু পিকনিক ঠান্ডায় এসেছে আর পারিনি বাবা। আরে যাচ্ছি রে বাবা যাচ্ছি। শোভা, এই শোভা, তোর ফোনটা কোথায়? একটু দে না, শিগগিরই দে। দাঁড়া, আগে আয় আয় একটু বস। দাদা ঝড়ের দিকে এসেই বলছিস ফোনটা দে। তোর ব্যাপারটা কি? আর ব্যাপার, আমার মেয়ে সে জানিয়েছে ওর আর দুটো বাচ্চাকে নিয়ে আসছে, আবার রাত্রিবেলা থাকবেও। আমার গাড়ির তো ফোন খারাপ, তাই একজনকে দিয়ে খবর পাঠিয়েছে। তাতে আমার অসুবিধা কি আছে? তার জন্য ঘর দুপুরে আমার ঘুম ভাঙানি কেন? ঘুম ভাঙাবো না? মেয়েটাকে ফোন করে বলতে হবে না কি তুমি আর এসো না? প্রথমত আমার কাজের লোক 4 দিন ছুটি নিয়েছে, আর দ্বিতীয়ত জানিস আজ আমরা কর্তাগিন্নি কতদিন পরে সিনেমায় যাব, নাইট শোতে। ওমা, সিনেমায় যাবি বলে মেয়েটাকে আসতে বারণ করবি? কেমন মানে? তোমার আর কি, নিজে তো এখনো ঝামেলায় জড়াওনি তাই বলছো? আমার নাতি নাতনি দুটো যা বিচ্ছু না, একটা 5 বছর আর একটা 2 বছর, আমার ঘরে দুব্বো গজিয়ে দেয়। যাকে ফোনটা দিবি না অন্য কোথাও যাবো? এই নে। যা বাবা, এরও তো ডালটুন নেই, এটাও গেছে। পাড়াকে পাড়া ফোন খারাপ, কবে যে ঠিক হবে কে জানে। আচ্ছা, তোর মোবাইলটা দে না। মোবাইল? আমার আবার মোবাইল কোথায়? কেন, কদিন আগে যখন এসেছিলাম তোর হাতে মোবাইল দেখেছিলাম তো। ওটা ওটা দেখো রে, ওটা 5 দিন আমার কাছে ছিল, যাওয়ার সময় নিয়ে চলে গেছে। বাবা, তোর দেওর এত বড় চাকরি করে, তোকে একটা মোবাইল নিয়ে যেতে পারলো না? ওমা, ও আবার কি কথা? তাছাড়া আমি মোবাইল নিয়ে করবো কি? কি আর করবি, কথা বলবি, তোর এই বোকা বোকা কথা চিরকালই হলো। এই তুই যা তো, ওই মোড়ের মাথায় টেলিফোন বুথ আছে, ওইখান থেকে ফোন কর। কোনো কাজ যদি ঠিকঠাক হয়, ভাবলুম কতকাল পরে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো। এই জানিস প্রসেনজিতের বই, তা না তিনি আসবেন সপরিবারে, জ্বালাতনের আর শেষ নেই, আর ভালো লাগে না। হ্যাঁ রে, তুই মা না সৎমা? একটা মাত্র মেয়ে একদিনের জন্য থাকতে আসছে, কোথায় তাকে বলবি? আর কটা দিন থাকতে তারা জ্বলে পুড়ে মরছিস। তা কি করবো, আনন্দে ঊর্ধ্বগামী হয়ে নাচবো? নিশ্চয়ই কর্তাগিন্নি কোথাও যাবার প্ল্যান করেছে, তাই বাচ্চারা কোথায় থাকবে? কেন, মা তো আছে, তাও তার ঘাড়ে চাপিয়ে মরুকে মা। এই তুই এখন যা তো, দিদিকে আমার হাত দুটা মাটি করে কেন সোফায় বসে ঘুমাচ্ছিলাম। ইস, সোফায় বসে আবার ঘুমানো যায়? মিথ্যে কথা বলার জায়গা পাসনি? এইভাবে বসে বসে কেউ ঘুমোতে পারে? আরে বসে বসে কেন, হেলা নিয়ে ঘুমাই। একটু করে কাগজ করি আর একটু করে ঘুমাই। উপরে গিয়ে ঘুমানোর উপায় আছে? যত সব ফেরিওয়ালা এই সময় আসে, যেমন তুই এলি। আমাকে শেষ পর্যন্ত এরিওয়ালা বলছিস? উমা, তা কখন বললাম? তুলনা তো করলি, ধন্যি মেয়ে বাবা, একটা ফোন করার জন্য তোর কাছে এলাম, আর তুই যা নয় তাই কথা শোনাচ্ছিস। এত কথা না বলে ফোনটা করে আবার আয় না, তোরই তো দরকার। বাবা, একবার মোড়কতে গিয়ে আবার ফেরত আসবো, পাগল নাকি? দেখি একটা রিক্সা ধরি। শিগগিরি এইটুকু যেতে আমার রিক্সা লাগবে? হ্যাঁ, হয়নি তো হাঁটুর ব্যথা, বুঝবে কেমন করে? তাই একটু যোগ ব্যায়াম তো করতে পারিস। আস্থা চাইলে বাবা রামদেব কত রকমের যোগ ব্যায়াম শেখান। ব্যায়াম কর, দেখবি হাঁটুর ব্যথা সব কমে গেছে। দূর দূর, আমার স্টার জলসা বেঁচে থাক। তাছাড়া ইটিভি, জি বাংলা, তারা, আকাশ, কত চ্যানেল আছে, এই দেখেই শেষ করতে
করতে পারি না তো আবার আস্থা চায়। আরে অর্ধেক সিরিয়ালের তো নামই মনে থাকে না। এই এত টিভি দেখিস, তো সংসারের কাজ কখন করিস? ওই দুটো লোকের তো সংসার, তার আবার কত কাজ। আমার বাবু সব কাজ সকালবেলায়, সন্ধ্যেবেলা কোনো কাজ করবো না। 7টায় বসে যাবো টিভির সামনে, একেবারে 10টা পর্যন্ত দেখে তারপরে খাবার সময় উঠবো। তা আমি বরং এখন উঠিয়ে দেখি একবার ফোন করে, তিনি আবার কি বলবেন কে জানে। হ্যাঁ, তোর মেয়েটা আবার খুব কটকটি, ধার আছে মুখে। এই কাণ্ড হয়েছে রে, তোর বরটা তো খুব শান্ত। কান্নটা আবার হবে, ওপাড়ার খগেন খাতাসির মতো হবে? আমার মেয়ে তো আমারই মতো হবে রে। তা তোর মেয়েটা তো ওই রকম, তার খবর কি? ঠিক আছে না মাথাটা বিগড়েছে? আর বলিস না রে, ওই মেয়ে নিয়েই তো জ্বলে পড়ে মরে যাচ্ছি। 3 দিন অন্তর অন্তর শ্বশুর বাড়ি থেকে পালিয়ে আসে। কি আর করবি? যাকে আমি এবার উঠি বুঝলি, ফোন করতে দেরি হয়ে গেলে তিনি ঠিক চলে আসবেন, একেবারে সব আনবো। তুই দাঁড়া, আমি দেখছি। নির্ঘাত কিছু বেচতে এসেছে। ওমা সুমি, তুই? তোর মা তো? জানি জানি, এখানেই আছে। মা পাশের বাড়িতে ঘুরে এসেছে, এখানেই এসেছে। তাও ভালো জানতে পারলো। আচ্ছা মা, তোমায় জানালাম যে আমি আসছি, আর তুমি চলে এলে। আজ একটু গল্প না করলে কি চলতো না? গল্প করতে এসেছি নাকি রে? একটা দরকারে এসেছি, আর টাইমারের সময় কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। আমি তো তোমাকে অনেকক্ষণ ফোন করছি মাসি। প্রথমে বললো রং নাম্বার, পরে বললো আউট অফ অর্ডার। বাধ্য হয়ে তো নিজে চলে এলাম। ভালো করেছিস। তা ওরা সবাই কই রে? তোর বাচ্চারা, ওদের বাবা? আমি তো এসেছি তোমায় খুঁজতে মা। তা ওদের ঘাড়ে করে নিয়ে আসবো নাকি? আমি কি তাই বলেছি নাকি রে? আসলে আমি মনে করেছি তোরা সন্ধ্যেবেলায় আসবি, বেশিরভাগ সময় তো তাই আসিস। এলে পার্টিতে যাবো কখন? আজকে তোমার জামাইয়ের বসের বিয়ের 25 বছর হলো। তিনিই তো পার্টি দিচ্ছে। ভয় পেও না, তোমার ঘাড়ে কিছুই চাপিয়ে যাবো না। আমাদের কাজের মেয়েটাকে সঙ্গে করে এনেছি। কৃষ্ণাকে তোমার মনেই আছে, ওকেই এনেছি। ও বাচ্চা দুটোকে নিয়ে টিভি দেখবে। বলিস সুমি, তোর কাজের মেয়েটা বুঝি খুব টিভি দেখে? হ্যাঁ, সন্ধে 7টায় বসে আর রাত 10টার সময় ওঠে। একটা আলাদা টিভিও কিনে দিয়েছি, ওর ঘরেই আছে, যতক্ষণ ইচ্ছে দেখে। কাজের লোকের জন্য আবার আলাদা টিভি? সে তো দিতেই হবে মা। আমার তো আবার একটাই টিভি আছে। আজকে আর তুমি দেখো না। সে আবার কি? আজ আবার টিভি দেখা হবে না? ও যদি টিভি দেখতে না পায় তাহলে তো ফেরত চলে যাবে। তখন যে বাচ্চাদের তুমি দু চোখে দেখতে পারো না, তাদেরকেই আবার দেখতে হবে। এ আবার কি কথা রে সুমি? কত আদরের নাতি নাতনি, তাদের আবার দেখতে পারে নাকি? আমি তো জানি দীপ্তি তো ছেলে মেয়েদের খুব ভালোবাসে। মিথ্যে কথা বলো না মাসি। বুড়ো মানুষের মিথ্যে কথা আমার একদম সহ্য হয় না। শোভা, আমি চলি রে আজ। সুমি, তুই এখন যাবি না মাসির সাথে একটু কথা বলে আসবি? না না, তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি। আসি রে শোভা, আর একদিন এসে গল্প করবো। হ্যাঁ আচ্ছা মাসি, এবার ঠিক করে বলো তো মা কেন এসেছিল? দুপুরবেলা না ঘুমিয়ে তো মা কোথাও যায় না, ব্যাপারটা কি? তোর বাবাকে একটা ফোন করার জন্য এসেছিল। তোদের বাড়ির ফোন তো খারাপ। কেন? বাবা কি গৃহত্যাগ করেছে নাকি? 24 ঘন্টা যার সাথে দেখা হচ্ছে তাকে আবার ফোন করার কি আছে? ওই যে সিনেমা দেখতে যাবে না, তা ওটা ক্যান্সেল করতে হবে তো। সিনেমা? বাবা মা? তা যাওয়া হবে না কেন? ও তুই চলে এলি তো, তা তোর মা বললো কত আশা করেছিল সিনেমা দেখবি, তাও হলো না। তাই পাবলিক মুড থেকে তোর বাবাকে একটা ফোন করতে গেল। আমার সঙ্গেই তো মোবাইল আছে, আমাকেই তো বলতে পারতো। না, তা বলবে কেন? আলাদা ফোন করে আমার নামে নিন্দে করতে হবে তো? তা আজ তো আবার টিভিও দেখা হবে না, মাথা তো এমনিতেই গরম।
বলছো? আচ্ছা বাবা রে বাবা, মা মেয়ে তো নয়, যেন জটিলা কুচিলা, দুজনেই সমান। অবশ্য আমি আর কি বলবো, আমারটাও তো তাই। আসছি আসছি, ঘুমটাই হলো না। তোকে রোজ বলি রাখা একটু পরে আসিস, তুই মোটেই গ্রাহ্য করিস না। গ্রাহ্যির আবার কি আছে? সকাল সকাল কাজ না সারলে নিজের বাড়ির কাজটা করবো কখন? রাতের বেলা? আরে তা না, আমার তো আর সোয়ালটাই হলো। আমার ছোটবেলার বন্ধু এসে গেল। কে না? মাসি নাকি? আরে ওনার মেয়েকে তো এই দেখলাম রাস্তা দিয়ে খুব ঝগড়া করতে করতে যাচ্ছে। মা, কার সঙ্গে ঝগড়া করছে? কে জানে বাবা, মোবাইলে ঝগড়া করছিল তো নিঘাত বরের সঙ্গে। যা, রাস্তার উপরে কেউ বরের সঙ্গে ঝগড়া করে, লোকে কি বলবে? লোকে কি বরকে দেখতে পাচ্ছে নাকি? সে তো মোবাইলের মধ্যে গান। তা ঠিক। যা, তুই এখন গিয়ে কাজটা সেরে নে। মা, বলছি তোমায় এক কাপ চা করে দেবো? দুপুরে ঘুমোতে পারোনি, গা নিশ্চয়ই ক্যানকাট করছে। দেবো মা, বলো? তার থেকে বল না, তোর চা খেতে ইচ্ছা করছে? যা কর। আজ আর আমার ঘুম হলো না। মা মেয়ে এসে আমার ঘুমের পাখটা কাটিয়ে দিয়েছে। কিছু মনে করো না, তোমাদের ওই দুই বন্ধুর দুইটি মেয়ে কিরম যেন ধারা, ওই লীলমণিদের এরকমই হবে। লীলমণি? লীলমণি আবার কি? ওই যে বলে না, সবে ধন লীলমণি, মানে একটা মাত্র ছেলেপুলেরা, যাদের দেখবে ওই একটা তাদের যত ছাড়ো। যেমন তুমি আর তোমার ওই বন্ধু, তোমরা দুজনেই তো লীলমণির মা গো। যাই হোক, কাজে যাই। আরে ইনি তো আবার বাঁচতে শুরু করেছে। রাধা, ও রাধা, ফোনটা ধর তো। হ্যালো হ্যালো, কে বলছে? নিথর? এ আবার কেমন ধরা নাম? তা তুমি নিথর বাবা আছো কেন? নিথর নয়, ধরো তো বাবু, আমি মাকে দিচ্ছি। মা, ও মা, দেখো তো ফোনে কে? হ্যালো, কে? নির্ঝা? ও জামাই, তুমি বলছো? আসলে রাধা ঠিক বুঝতে পারেনি। তোমার নামটা তো বলতে বলতে মতো না। বল, ঝুমপি? না, আসেনি তো। আবার কি হয়েছে? ঝগড়া? কি নিয়ে ঝগড়া? নাম নিয়ে ঝগড়া? কেন? তোমার নাম তো বেশ ভালো, নির্ঝর। কি ডাক না? সেটা পাল্টে নিয়ে যাবে কেন? তুমি রাগ করো না বাবা, ঝুমপি বাড়িতে এলে আমি তোমাকে জানাবো। এখন রাখছি। উফ, এই মেয়ে আমাকে একদিন খাবে। সবে 5 মাস বিয়ে হয়েছে, এর মধ্যে 4 মাস শ্বশুর বাড়ি থেকে চলে এসেছিস। এরপরে কি আমি নির্ঝর তোকে ধরে নেবে? সেই তো, এই একবার করে পালিয়ে এলে কে এবার ঘরে নেবে? এই, তুই বসে কি কথা শুনছিস? যা কাজ করতে। কম, তুমি বললে না ঝুমকি দিদি পালিয়েছে, তাই আমার ভাবনা হচ্ছে। আর বলো, পালাবে কেন? বলে কইতে আসে। তা না, জামাইটা তোমার ভালো বলতে হবে। কিচ্ছু বলো না, আমার বর হলে ভেঙে বৃন্দাবন দেখিয়ে দিত। ঠেকালেই হলো? আমার একমাত্র মেয়ে ঠেকাবে? এত সাহস? আমি কি হাত গুটিয়ে বসে থাকবো নাকি? উল্টে আমি জামাইকে ঠেকিয়ে দেবো না? এখন বিয়ার করে আমাদের কর্তাগিন্নির অনেক জোর হয়েছে। বাপরে বাপ, তোমরা স্বামী স্ত্রী দুজনই ব্যায়াম করো বুঝি? আরে ব্যারাম নয় কি, বিয়া বিয়া, খুব শক্ত। হ্যাঁ গো, ঝুমকিও বুঝি ব্যায়াম করে? ও করবে বিয়া? সকাল 9টার আগে ঘুম থেকেই ওঠে না। 4বার যুদ্ধ করে তারপরে মাধ্যমিক পাশ করেছি। তারপর অনেক কষ্ট করে আমাদের জামাই
শাহরুখের মতো বডি বানাতে হবে। তা জামাইকে বললো, বললাম না না, আমি ওসব করতে পারবো না। তাহলেই বলো, আমার মনে কষ্ট হবে না? আমি কত করে বললাম, তোমার বডি তৈরি হলে তোমাকে মাত্র বলে কেউ খেপাতে পারবে না। তা জামাইটা আমাকে বললো, বললো আমি এরকম পরিশ্রম করতেই পারবো না, হার্ট ফেল হয়ে যাবে। তারপর তো সারা রাত্রি কত কথা কাটাকাটি, সে হুলুস তুলুস খাবে। তা এত কিছু তুমি জানলে কি করে? আমি যে বৌদির পাশের ঘরে সীমা সীমা। তারপরে আমি বললাম, বডি যদি না করতে চাও করো না, কিন্তু তোমার এই পাত্র নামটা পাল্টাতেই হবে, ওটা কিছুতেই চলবে না। শুনলো না তো, কিছুতেই শুনলো না। এই মিঠু, তুই একটু চুপ কর তো, আমার মেয়েকে বলতে দে। বৌদি এখন কাঁদছে তো, তাই আমি বলছি। না, ওকে কেঁদে কেঁদেই বলতে দে। ও বললো আমার ঠাকুরের দেওয়া না, আমি কিছুতেই ছাড়বো না। আমি বললাম আমি ওকে অন্য নাম দেবো। কি নাম দেবে না দিদি? ওটা আমি কিছুতেই বলতে পারবো না, আমার ভীষণ লজ্জা করছে। আরে বল না, কি না? বলি মন্টু কুলু সন্তু কুলু। মন্টু কুলু সন্তু কুলু, তা এই নামে ডাকতে ডাকতে তো রাত কালা হয়ে যাবে। কিছুতেই রাজি হলো না। আমি তখন রেগে গিয়ে বললাম, আমি কিছুতেই তোমার সাথে থাকবো না, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি ঠিক বলিনি মা। তখন দাদা বললো, বাড়ি যখন যেতেই চাও তখন খাওয়া দাওয়া করে যাও। ওর মা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক রেখেছিলেন, আর করলা মাছের টক। তুই খেলি? মা খাও না, এরকম করে বললো। আমি তো বলেছি যদি একদিনের মধ্যে চলে যায় তাহলে চিংড়ি মাছের মালাইকারি খাওয়াবে। তারপর খাওয়া দাওয়া করে মিঠুর সাথে চলে গেল। তা জামাই কিচ্ছু বললি না? ও আর কি বলবে, ও তো এইসব অভ্যেস হয়ে গেছে। ওই তো আমাদের অর্ধেক রাস্তা ছেড়ে দিয়ে গেল। এখন আমি কি করবো মা? কি আর করবি? চলেই যখন এসেছিস তখন খাওয়া দাওয়া কর, আবার খালি চলে যাবে। তোর তো এটা লেগেই আছে, তোর তো কিছু নয় মা। হ্যালো, কে? দাদা, আমি তো বৌদির বাড়িতেই বসে আছি। বৌদি তো কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। কি কথা বলবেন? ও বলবেন না? একটু বলুন না, বেচারি খুব কাঁদছে। নতুন বউ, এত রাগ করলে কি চলে? এই দে দেখি ফোনটা। বাবা পান্তু, এটা কি ঠিক হচ্ছে? মাঝ রাস্তা অব্দি এসে বাড়ি চলে গেলে?
Apurva as Radha. Storyline inspired from Bonani Bandyopadhyay's Rinmoni, and this is all compiled by Paul. Thank you, beautiful lady.